আজকের ব্লগে যা যা থাকছে তা হলো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমাদের শ্রীলঙ্কার শেষ এপিসোড। আমরা ক্যান্ডি থেকে কলম্বো আসছি। কলম্বিয়ার প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নয়ভিরাম সমুদ্র সৈকত, পর্বতমালা এবং নিবিড় সবুজ অতিবৃষ্টি অরণ্য। কলম্বিয়া তার উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ, আধুনিক শহর এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পরিচিত। কলম্বিয়ার সাম্প্রতিক বছরগুলিতে তার শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করার জন্য দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে। দেশটি ক্রমবর্ধমান অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। আমরা এখন কলম্বোর হোটেলের কাছাকাছি এসে পড়েছি। আমাদের প্যাকেজে আমাদেরকে বলেছে যে সমুদ্রের পাশেই হচ্ছে আমাদের হোটেল এবং সি ভিউ। দেখা যাক কি হয়। সমুদ্রের অপোজিটে হোটেল হবে শুনে কত ভালো লাগছে। এখন দেখছি দ্য ওশান হোটেল সত্যি চমৎকার, আর সমুদ্রের পাশ ঘেঁষেই হচ্ছে রেল লাইন। এই হোটেলে আমাদের 3rd নম্বর ফ্লোরে রুম পড়েছে। এই হোটেলে সব ধরনের সুযোগ সুবিধা ছিল। ফ্রি ওয়াইফাই, লাউঞ্জ, বিমানবন্দর, পরিবহন, ভোজঘর, ছাদের বারান্দা, রুম থেকে সমুদ্র দেখা, ব্ল্যাকআউট পর্দা, এয়ার কন্ডিশনিং রুম সার্ভিস, ফ্রিজ, ফ্ল্যাট স্ক্রিন টিভি, ড্রাই ক্লিনিং এবং লন্ড্রি পরিষেবা সহ সব কিছু বিদ্যমান ছিল। ফ্রন্ট ডেস্কের সকল কর্মীরা হাসিমুখে ভরা, মনোরম এবং ধৈর্যশীল। কর্মীদের আতিথেয়তা অসাধারণ। মনোরম সৌন্দর্যের ট্রেন, চিড়িয়াখানা সহ মিনি সমুদ্র সৈকতের দৃশ্য সহ একটি হোটেল। সবচেয়ে আনন্দ হলো রুম থেকে শুয়ে বা বসে সমুদ্র সৈকতের অসাধারণ দৃশ্য উপভোগ করা। যদি তুমি সমুদ্রের বিপরীতে এবং রেল লাইনের পাশে থাকার জায়গা চাও, তাহলে এটা বা এই রেল লাইনের যত হোটেল আছে বা যে কোনো একটি বেছে নাও। সমসাময়িকের জন্য বিলাসিতা উপভোগ করুন। আপনি আপনার অবস্থানকে স্মরণীয় করে তোলার জন্য দ্য ওশান কলম্বোতে পারলে অবশ্যই আসবেন। শ্রীলঙ্কা আসলেই প্রাকৃতিক মনোরম দৃশ্যে ভরপুর একটি গন্তব্য। সবচেয়ে ভালো লাগে প্রতিটি রুম বা ঘর থেকে সমুদ্রের দৃশ্যে এত সুন্দরভাবে উপভোগ করা যায় যা আপনি এখানে না আসলে অনুমান করতে পারবেন না। কলম্বো থেকে ভারত মহাসাগরের সবচেয়ে সুন্দর সমুদ্রের দৃশ্য দেখা যায়। এটি এমন একটি জায়গা যেখানে স্বপ্ন রূপ নেয় এবং অভিজ্ঞতার সূচনা হয়। আমার সাথে সাথে আপনারাও একটু ভারত মহাসাগর উপভোগ করুন। একটি সমুদ্র পার্শ্ববর্তী নগর উদ্যান যা শ্রীলঙ্কার আর্থিক ও ব্যবসায়িক রাজধানী কলম্বো কেন্দ্রস্থলে উপকূল বরাবর 500 মিটার 1600 ফুট বিস্তৃত। গ্যালফেস গ্রিন টি প্রথমে ভোর দৌড় এবং গল্ফ কোর্স হিসাবে ব্যবহৃত হতো, তবে এটি ক্রিকেট, পোলো, ফুটবল, টেনিস এবং রাগবির জন্য ব্যবহৃত হতো। গ্যালফেস রোড
থেকে মাত্র 1 ব্লক দূরে অবস্থিত আমাদের হোটেলটি। আমরা হোটেল থেকে বের হয়ে এখন খেতে যাচ্ছি। আসলে এত ভালো লাগছে যা বলার মতন না। ট্রেন দেখতে দেখতে আমাদের পেট ভরে যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, আর ট্রেনে বসে সমুদ্র দেখা আরও অসম্ভব সুন্দর লাগবে। হাঁটতে হাঁটতে আমরা একটি মসজিদের সামনে আসলাম। মসজিদটি বেশ সুন্দর, কারুকাজ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। আমরা এখন একটু রেস্টুরেন্টে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। এখানে বেশ রুচিসম্মত খাবার এবং রিজনেবল প্রাইস। এটি একটি মুসলিম হোটেল। হোটেলের নাম নিজামিয়া হোটেল অ্যান্ড বেকার্স। কত বড় টোস্ট বিস্কুট! আমি আগে কখনো এত বড় বিস্কুট দেখিনি। এক একটি বিস্কুট হাতের তালু থেকেও বেশ বড়। যা হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটছি। আশেপাশে আমাদের ওশানের পাশেই রেডিসন এবং হোটেল ওয়েস্টার্ন এবং বিভিন্ন ধরনের হোটেল দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এখন আমাদের হোটেলের টপ ফ্লোর ছাদের উপর আসলাম। এখানে খোলা আকাশের নিচে ছাদে একটি রেস্টুরেন্ট আছে, যা একটি মনোরম সন্ধ্যার জন্য আদর্শ জায়গা। এখান থেকে সমুদ্র সহ লোটাস টাওয়ারটি দেখা যাচ্ছে, যা এক এক সময় এক এক কালার চেঞ্জ হচ্ছে। চারিদিকে দেখতে সুন্দর লাগছে। গভীর রাত পর্যন্ত সমুদ্রের পাশে অবস্থান করেছি, যা সত্যি মন থেকে খুব আত্মতৃপ্তি পেলাম। তবে আশেপাশে কিছু দোকানপাট এবং স্ট্রিট ফুড খোলা ছিল। সকালে সমুদ্র এবং সূর্যোদয়ের সাথে ঘুম থেকে ওঠাটা অসাধারণ ছিল। ব্রেকফাস্ট করতে চলে এলাম। আজ আমাদের শেষ দিন কলম্বোতে। আমাদেরকে কয়েকটি প্লেস দেখিয়ে তারপর বিকালে এয়ারপোর্টে নিয়ে যাবে, সেই জন্য একটু তাড়ার মধ্যে আছি। বুফে ব্রেকফাস্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করেছে এবং বেশিরভাগ খাবার খুব মজা ছিল। তার থেকেও বেশি মজা ছিল সমুদ্রের দুর্দান্ত দৃশ্য দেখে দেখে ব্রেকফাস্ট এবং চা খাওয়া। ব্রেকফাস্ট করার পর আমাদের 10 মিনিট সময় দিয়েছিল আরেকটু সমুদ্রের কাছাকাছি যেয়ে ভিউ দেখার জন্য বা ছবি তোলার জন্য। আবার শেষ ট্রেনটি দেখা মিলল শেষবারের মতো। ট্রেন যাওয়া দেখতে আমার খুব ভালো লাগছে। এটি দেখতে আমি খুব সৌন্দর্য উপভোগ করি।
গাইড আমাদেরকে এখন একটি সুন্দর ক্যান্ডি শপিং মলে নিয়ে আসলো। এই শপিং মলে এক এক ফ্লোরে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় পণ্য পাওয়া যায়, যেমন হোম ডেকোর, টয়স, স্টেশনারি, বিউটি প্রোডাক্টস, ইলেকট্রনিক্স, গ্যাজেটস, ভ্যানিটি ব্যাগ, ছেলে মেয়েদের গার্মেন্টস গুডস, ওয়াচ, চকোলেট, এবং আরও অনেক কিছুর দিক নির্দেশ করে। উচ্চমানের পণ্য কম দামে পাওয়া যায়। আলো পরিষ্কার, সাদা ডিসপ্লে এবং রং সম্বলিত পণ্যের ব্যবহার একটি আমন্ত্রণমূলক এবং সংগঠিত পরিবেশ তৈরি করেছে। আধুনিক ডিজাইনের দোকান, সুদক্ষ ও বন্ধুত্বপূর্ণ কর্মী। আমরা যখন ডিসেম্বর মাসে ছিলাম তখন ক্রেডিট কার্ডে 5% ডিসকাউন্ট এবং ক্যাশ টাকায় 10% ডিসকাউন্ট ছিল। ক্রয় ক্ষমতা বিবেচনা করে পণ্যের মান প্রশংসনীয়। আপনি যদি কলম্বোতে ক্যান্ডি শপিং মলে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এটি একটি দারুণ কেনাকাটার অভিজ্ঞতা হতে পারে আপনার জন্য। এরা বিভিন্ন সময়ে মৌসুমি ডিসকাউন্ট দেয়। হ্যালো বন্ধুরা, আমাদের আরও বেশ কয়েকটি প্লেস বাকি আছে যদিও। তারপর এখন আমি আপনাদের বলে দিচ্ছি আমার প্যাকেজের সম্পূর্ণ খরচ। আমরা প্রথমে ফিটস এয়ারওয়েজে করে ঢাকা থেকে যাত্রা শুরু করে শ্রীলঙ্কা গিয়েছিলাম। তারপর 2 ঘন্টা পর শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপ গিয়েছিলাম। মালদ্বীপের মাহফুসি আইল্যান্ডে আইকম মেরিনা সি ভিউতে দৌড়াচ্ছিলাম। তারপর স্পিডবোট এবং গাড়িতে করে নোমো হোটেল হুলুমালে ছিলাম 1 রাত। তারপর ফিটস এয়ারওয়ে করে শ্রীলঙ্কার ক্যান্ডিতে মৌত রান্দোলি এ দৌড়াচ্ছিলাম এবং 2 দিনেই আমাদের ডে ট্রিপ ছিল। বাকি কথা আপনাদের একটু পরে আবার বলবো। এখন আমরা লোটাস টাওয়ারের কাছে এসেছি। এটাই লোটাস টাওয়ার। আমার ইচ্ছে হচ্ছে উপরে যাওয়ার জন্য, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ আজকে আমাদের বিকালে ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে। হাতে অনেক কাজ আছে। যদিও আমি দুবাইয়ের বুরুজ খলিফা এবং মালয়েশিয়াতে টুইন টাওয়ারে উঠেছিলাম। যাই হোক, লোটাস টাওয়ার শ্রীলঙ্কা কলম্বোতে অবস্থিত। এটি বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচাইতে উঁচু টাওয়ার। এই টাওয়ারটা প্রথমে নির্মাণের জন্য পেলিয়াগোরা এলাকায় চিহ্নিত করা হয়। পরে শ্রীলঙ্কার সরকার কলম্বোতে নির্মাণ করেন। 350 মিটার উচ্চতার এই টাওয়ারটি বিশ্বের 19তম এবং এশিয়ায় হচ্ছে 11তম এবং দক্ষিণ এশিয়ার সবচাইতে উঁচু ভবন। এখানে জাদুঘর, প্রদর্শন কেন্দ্র, সম্মেলন কেন্দ্র এবং আবাসিক হোটেলেরও অ্যারেঞ্জমেন্ট আছে। এই টাওয়ারটি 20 জানুয়ারি 2012 সালে নির্মাণ কাজ শুরু করে এবং কাজ শেষ হয় ডিসেম্বর 2019 সালের দিকে। এই টাওয়ারের নির্মাণের জন্য চীনের এক্সিম ব্যাংক 105.3 মিলিয়ন মার্কিন ডলার দেয়। প্যাকেজের খরচ সম্বন্ধে আপনাদেরকে বলতেছিলাম। তারপর আমরা কলম্বোতে সাগরের পাশে দ্য ওশান হোটেলে 1 রাত ছিলাম। চারিদিকে যতটুকু আমাদেরকে ঘুরিয়েছে সব কিছু প্যাকেজের মাধ্যমে। যদিও বাচ্চারা থাকার কারণে এবং সময়ের অভাবে আমরা বেশ কয়েকটি স্পট দেখতে পাইনি। যা হোক, এই 6 রাত 7 দিনে যতটুকু দেখিয়েছে বা আমরা দেখেছি তাতে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমাদের টোটাল ঢাকা এয়ারপোর্ট থেকে মালদ্বীপ হয়ে আবার শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে ঢাকা আসা পর্যন্ত মোট খরচ পড়েছে পার পারসন 90,000 টাকা।
যদিও দুপুর ও রাতের খাবার এবং কেনাকাটা ছাড়া ডিসেম্বর মাসের আগে আমি ইউএস বাংলাতে অনেক চেষ্টা করেও ওদের প্যাকেজ পাইনি। ওরা শুধুমাত্র মালদ্বীপ প্যাকেজ করে। 2 দিন ও 3 দিনের প্রাইস 70,000 টাকার মতো, যদিও হোটেল অনুযায়ী প্রাইস ওঠানামা করে। প্রতিটি হোটেলের প্রাইস আমি রিসিপশন থেকে জিজ্ঞাসা করে আপনাদেরকে জানিয়েছি, যদিও আমি প্যাকেজের মাধ্যমে এসেছি। এই মসজিদটি হলো জামি উল আল ফালা মসজিদ। এটি একটি স্থাপত্যশৈলী যা স্থানীয় ইন্দো ইসলামিক এবং ভারতীয় স্থাপত্য থেকে উপাদানগুলি গ্রহণ করে তারা। এটি একটি স্বতন্ত্র লাল এবং সাদা মিষ্টি ডোরাকাটা ভবন। ঘড়ির টাওয়ার রয়েছে এবং এটি মালয়েশিয়া কোয়ালালামপুরে জামেক মসজিদের কে স্মরণ করিয়ে দেয়। 1975 সালে হাজি ওমর ট্রাস্টের সহায়তায় মসজিদটি সংলগ্ন বেশ কয়েকটি সম্পত্তি কিনে নেয় এবং মসজিদের ধারণ ক্ষমতা 10,000 উন্নীত করার জন্য সম্প্রসারণের কাজ শুরু করে। সকাল থেকে আমরা ঘুরছি বাসে করে। আমাদের সবার প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পেয়েছে। আমরা সবাই চাচ্ছি আমরা খেয়ে নিতে। তাছাড়া আমাদের আজকে বিকালে ঢাকা ফ্লাইট, তাই একটু চাপের মধ্যে আছি। খাওয়ার পর আমরা চাচ্ছি একটু শপিং করার জন্য। হোটেলের নাম প্লাজা হোটেল অ্যান্ড বেকস। হোটেলের খাবারগুলো দেখতে বেশ ভালো মনে হচ্ছিল। আমরা সবাই এই রেস্টুরেন্টে খেলাম। আমরা খেয়েছি শিম ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন, সাথে ফিন্নি ও 7 আপ। আমাদের প্রাইস পড়েছে 2,000 রুপি, বাংলাদেশি 950 টাকার মতো। আপনারা যদি শপিংয়ের উদ্দেশ্যে কেউ এই পেত্তা মার্কেটে আসেন তাহলে সকালের দিকে এসে পড়বেন। এই মার্কেটটা অনেক বড়। এই মার্কেটে খুচরা ও হোলসেল দোকান রয়েছে। একটু খুঁজে নিয়ে বের করে শপিং করতে হবে। এই পেত্তা মার্কেটে শাড়ি, ব্যাগ, লেদারের ব্যাগ, অর্নামেন্টস, কসমেটিক্স, চকোলেট, বিভিন্ন ফ্রুটস, জুস, চা পাতা, সব ধরনের জিনিস পেয়ে যাবেন। আপনাকে একটু বুঝে শুনে দামাদামি করে কিনতে হবে। এই মার্কেটটি আমার কাছে আমাদের ঢাকার নিউ মার্কেট এবং চকবাজারের মার্কেটের মতন লেগেছে। শ্রীলঙ্কার কলম্বোর এই ঐতিহাসিক মসজিদ, এটি পেত্তাহের সেকেন্ড ক্রস স্ট্রিটে অবস্থিত। মসজিদটি কলম্বোর প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি এবং শহরের একটি জনপ্রিয় পর্যটন স্থান। জামিউল আল ফার মসজিদের নির্মাণ কাজ 1908 সালে শুরু হয় এবং ভবনটি 1909 সালে সম্পূর্ণ হয়। পেত্তাহ ভিত্তিক স্থানীয় ভারতীয় মুসলিম সম্প্রদায় কর্তৃক 5 ওয়াক্ত নামাজ এবং শুক্রবারের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, প্যাকেজ সম্বন্ধে বাকি একটু কথা ছিল। ডিসেম্বর মাসে আমি ইউএস বাংলাতে প্লেন ফেয়ার দেখিয়েছিল আমাকে 60 থেকে 65,000 টাকা। তার মানে আপনারা বুঝতে পারছেন প্যাকেজে অনেক কম খরচেও কত ভালো ভালো হোটেল দিয়েছে আমাদের। আপনারা কেউ আমাকে কমেন্টস করে জানালে আমি বলে দিব কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গিয়েছি। পরিশেষে বন্ধুরা, আপনারা পারলে ঘুরে আসুন মালদ্বীপ ও শ্রীলঙ্কায় অল্প টাকায়। আজ এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি আপনার একটু ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে একটু সাবস্ক্রাইব করুন নেক্সট চায়না ব্লগ দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ।